রূপঙ্কর সাউন্ড আসে। এখন আমরা যাব দেখেন, এখন যা বললাম যে গ্রেপ্তারি পরোয়ানা সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার পার্থক্য, একসাথে সবগুলো প্রশ্ন শেষ হয়েছে। এগুলো আমি আপনাদের আজ শুক্রবার আমি আপনাদের ক্লাসটা নেওয়ার কথা ছিল না, কিন্তু ওরা পরীক্ষা দিয়েছে মোটামুটি আমি একটু যেহেতু একটু সময় পাইছি যে আপনাদের কার্যবিধি আলোচনা করতাম, কিন্তু দেখতেছি একটু সময়গুলো আপনাদের হয়েছে কিনা। আপনারা যে কার পড়লেন এই শিটগুলো আমি দিয়ে দিব, আজকে দিয়ে দিব। যে আপনারা খালি পড়েই যাচ্ছেন, এগুলো এগুলো তো গাইডের বিভিন্ন প্রশ্ন, তো এগুলো একবারে আপনাদের শেষ করে নিচ্ছি, জাস্ট এখান থেকে পড়ে নেবেন, খাতায় নোট করবেন, এগুলো পরীক্ষা আসবে আপনাদের। পরীক্ষা হলে যায় দেখবেন এত সহজ সহজ প্রশ্ন আসছে, এত কঠিন প্রশ্ন, সহজ সহজও পড়বো কঠিনে পড়বো। কথা বলছেন, আমরা সহজভাবে প্রস্তুতি নিতে পারবো না, সহজগুলো তো পারবেনই, আর কঠিন ভাবে তো আমরা মোটামুটি যেভাবে স্টাডি করে যাচ্ছি ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা একজন বলেন, আবুল মনসুর ভাই কই, আমি নাই। আচ্ছা দেখি তো একজন আসি, খাদিজা আছে, আমি বলবো। খাদিজা। হ্যাঁ তালিম, আচ্ছা তালিম বলেন, স্যার, এই যে সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার পার্থক্য বলতে থাকেন এখান থেকে, দেখে দেখে। স্যার, সমন ও গ্রেপ্তারি পরোয়ানা। সমন বা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট। 1 নম্বর হচ্ছে সমন হলো আদালতের নির্দেশিত যাতে কোনো ব্যক্তির নির্দিষ্ট দিন ও সময় আদালতে হাজির হয়। আর গ্রেপ্তারি পরোয়ানা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা হলো আদালতের লিখিত আদেশ যাতে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। 2 নম্বর হচ্ছে সমনের মাধ্যমে ব্যক্তিকে স্বেচ্ছায় আদালতে উপস্থিত হতে বলা হয়। ওয়ারেন্টের মাধ্যমে ব্যক্তিকে জোরপূর্বক গ্রেপ্তার করে হাজির করা হয়। 3 নম্বর হচ্ছে সাধারণত ছোট বা কম গুরুতর মামলার সমন জারি করা হয়। আর গুরুতর অপরাধ বা সমন অমান্য করলে ওয়ারেন্ট জারি করা হয়। 4 নম্বরে সমন সাধারণত 2 কপিতে ইস্যু করা হয়। আর গ্রেপ্তারি পরোয়ানা সাধারণত 1 কপি ইস্যু করা হয়। 5 নম্বর হচ্ছে সমন গ্রেপ্তারের সমন গ্রেপ্তারের নির্দেশ থাকে না। সমনে গ্রেপ্তারের নির্দেশ থাকে না। ওয়ারেন্টে স্পষ্টভাবে গ্রেপ্তারের নির্দেশ থাকে। 6, সমনের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা সরাসরি সীমাবদ্ধতা করা হয় না। ওয়ারেন্টের মাধ্যমে ব্যক্তির স্বাধীনতা সীমাবদ্ধতা করে তাকে হেফাজতে নেওয়া হয়। 7, সমনে আইনগত ভিত্তি ফৌজদারি কার্যবিধি 68-1 এবং পিআরবি 471 ঘ বিধি ঘ এবং ওয়ারেন্টে আইনগত ভিত্তি ফৌজদারি কার্যবিধি 75 এবং পিআরবি 315-468। সংক্ষেপে সমন আদালতে হাজির হওয়ার নোটিশ, গ্রেপ্তারি পরোয়ানা অপরাধীকে গ্রেপ্তার করার আদালতের লিখিত আদেশ। ভেরি গুড, থ্যাংক ইউ তালিমকে। এটা সংক্ষেপে আপনার নোট স্যার, লিখতে পারেন, আপনার অনেকে নোট লিখবেন, থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা প্রত্যেকটা কিন্তু এখানে 7টা পার্থক্য দিলাম, যদি 5 মার্ক থেকে 6 মার্ক থেকে যাই থাকে কেন। পরীক্ষা হলে এই যে আমি সমান লিখছি, আপনারা যদি মার্জিন টানে টানবেন, যদি পরীক্ষা হলে মার্জিন টানে খাতাটা অনেক সময় সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তো স্কেল দিয়ে খুব সুন্দর মার্জিনটা তো 2-3 মিনিট চলে যায়। যদি আপনি লিখতে পারেন এই প্রথম দিকে সমান এক সাইডে, গ্রেপ্তারের পর এক সাইডে সুন্দর করে নিজের মতো করে লিখবেন, সমস্যা নেই। তাহলে সমানের গ্রেপ্তারি পরোয়ানার পার্থক্য আমরা একটু যদি স্টাডি করে যেটা দেখলাম, প্রথম হচ্ছে যে একটা নির্দিষ্ট দিন সময়, এটা হলো সমানের ক্ষেত্রে, কিন্তু গ্রেপ্তারের পর নির্দিষ্ট দিন তারিখ থাকে না, সরাসরি কি বলে তাকে আদেশ হচ্ছে গ্রেপ্তার করে আদালত হাজির করবে, এটা একটা। আর সমানের ব্যক্তিকে স্বেচ্ছায় আদালত উপস্থিত, যে আপনি স্বেচ্ছায় হাজির হবেন, কিন্তু ওয়ারেন্টে কি হাজির করে স্বেচ্ছায় হাজির হয়? এগুলো কিছু কিছু ক্ষেত্রে আগাম, যে আমরা অনেক ক্ষেত্রে ব্যতিক্রম পাই যে হাজির হয়ে যায়, বিভিন্ন হাইকোর্টের মাধ্যমে জামিন নিয়ে আসে, হাইকোর্ট আলাদা, কিন্তু তাকে অবশ্যই তাকে ধরে নিয়ে আমরা কিন্তু হাজির করি। আর সমন কোন ক্ষেত্রে দেওয়া হয়? ছোট বা কম গুরুতর মামলায় সমন দেওয়া হয়। আর গুরুতর অপরাধ বা সমন অমান্য করলে ম্যাক্সিমাম সমন অমান্য করে। আবার সরাসরি অনেক সময় ওয়ারেন্টও দেয়, অমান্য করবে। যদি ওয়ারেন্ট কখন দিবে, যে জানে সমন দিলে আসবে না, ডাইরেক্ট ওয়ারেন্ট দিয়ে দেয়। তাহলে সমন কয় কপি? 2 কপি। ওয়ারেন্ট হয় 1 কপি। সমনে গ্রেপ্তারের নির্দেশ থাকে না, গ্রেপ্তারের নির্দেশ থাকে না। তো অনেক সময় তো হচ্ছে বারবার সমন জারি ব্যর্থ হইলে তখন তো সব এই ঘুরে ফিরে ওই গ্রেপ্তারি প্রণা হয়। আর ওয়ারেন্টে স্পষ্ট গ্রেপ্তার নির্দেশ থাকে। সমনের ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা সরাসরি সীমাবদ্ধ হয় না, আর এটা ওয়ারেন্টের মাধ্যমে সীমাবদ্ধতা করে তাকে হেফাজত নেওয়া হয়। সমান নিয়ে তো আর ওইটা আমরা এটা এরকম কোনো কাজ করি না যে অ্যারেস্ট হয়ে গেছে বা তাকে ব্যক্তি স্বাধীনতা সরাসরি সীমাবদ্ধ করা হয়েছে। আর এটার কার্যবিধি আমরা দেখলো কত, সমানের আইনগত ভিত্তি হচ্ছে ফৌজদারি কার্যবিধি কত 68 এবং পিআরবি 471। ওয়ারেন্টের আইনগত ভিত্তি হচ্ছে ফৌজদারি কার্যবিধি 75, পিআরবি 315 এবং 468। পরীক্ষা আসলে পারবেন? পারবো স্যার। এখন তো বলবেন যে স্যার এটা পিডিএফটা দিয়ে দেন নাকি? হ্যাঁ, দিলে ভালো হয় স্যার। দিলে তো ভালো হয়। এই যে তারপরে আছে জেলফের, এটা পিআরবির প্রশ্ন চলে গেছে, এগুলো পরে দেখবো। তবে আমরা এগুলা কোশ্চেন, এই যে 692 93 প্রশ্ন, এটা আমি দিয়ে দেবো, এটা স্যার তো এটা স্যার ওই যে, আপনি 323-এর ক ক দিয়ে রাখছেন স্যার, 333-এ খ হবে না স্যার? না খ তো হচ্ছে এনিয়ার, উপরে না না ওটা কয়ই হয়। না 323-এর কই হইবে, 323-এর 323-এর ক ক হবে, হইতে এমনি হয়। 323-এর খ হচ্ছে জি এনিয়ার। স্যার।
ভুল হতে পারে ভাই, জি স্যার। আমাদের আমরা তো অনেকদিন ধরে পড়াশোনা করি না, ভুল হতে পারে। তো আপনাদের এখন সমান ওয়ারেন্টের পার্থক্য ক্লিয়ার? সকলের সমান ওয়ারেন্টের পার্থক্য ক্লিয়ার? আচ্ছা, এখন ক্লিয়ার স্যার।